এই যে সুন্দরী একটা বাটে লাগিয়ে দিলাম, এখন হইতেছে দুধ দহন হইতেছে। এই দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আপনাদেরকে কথা দিছি যে আমি যে দুধ দহনের মেশিন কিনছি, আমার দুধ দহনের মেশিন দিয়ে আমি কিভাবে গরুর থেকে দুধ দহন করি আপনাদেরকে সরাসরি দেখাবো। তাই আজ চিন্তা করলাম যে হয়ে গেছে প্রায় সপ্তাহখানেক দুধ দহনের মেশিন আনার। তো এখন মেশিনটা যে আনছি, হ্যাঁ, এই যে মেশিনটা আনছি, কিন্তু আপনাদেরকে এখনো দুধ দহন করে আমি দেখাইতেছি না। কিসের জন্য দেখাইতেছি না? কারণ প্র্যাকটিক্যালি আমি যদি এটা ভালো করে না বুঝে না শুনে আপনাদেরকে ভিডিও একটা দেখা দেই, তাইলে তো এটা হয় না। এর জন্য সপ্তাহখানিক এটা দিয়ে আমি মনে করেন ভালো করে রিচার্জ করছি গরুকে। এটা লাগানোর পরে গরুর দুধ দহনের পর গরুর কি সুবিধা অসুবিধা, আমার কি সুবিধা অসুবিধা, সবকিছু আমি দেখে তারপর আজ চিন্তা করলাম আমার ফ্রেন্ড বন্ধুদেরকে আমি ভিডিওটা অবশ্যই দিতে হয়। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। আমি কিভাবে মেশিনটা স্টার্ট দেই, কিভাবে গরুর বাটে লাগাই, কিভাবে দুধ দহন করি, কতটুক দুধ হইতেছে একটা গরুর থেকে। পরবর্তীতে আমি দুধ দহনের পর আমি কি মেশিন ছাড়া পরে আবার দুধ টানি নাকি, এটাও আপনারা দেখবেন। ঠিক আছে, তো আসেন আজ আমি আপনাদেরকে দেখাই। এই যে মেশিনটা আমি এখন নিতেছি। প্রথম আমার সুন্দরীর দুধ দহন করব। দেখেন, আগে যেদিন প্রথম দিন আনছি এই মেশিনটা দেখার পর যখন এদিকে আনছি, গরুগুলা আমার কিন্তু লাফাইয়া লুফাইয়া একদম অবস্থা খারাপ। ঠিক আছে, তো এখন মনে করেন এই যে আজ আমি সুন্দরীর কাছে দিয়ে আনলাম, আলহামদুলিল্লাহ সুন্দরী দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখন আমি সুন্দরীর দুধ দহন করব। আপনারা দেখেন আমাদের কিভাবে দুধ দহন করতেছি। আমি লাইনটা লাগিয়ে দিলাম। এখন আমি দেখেন একটু হাত দিয়ে ফানিয়ে দিব, বাটগুলা একটু পরিষ্কার করে, কারণ বাটে তো গরু শুয়ে থাকলে অনেক সময় গোবর টুবর লাগা থাকে। ঠিক আছে, আমার দাদা এখন জারটা লাগাই দিতেছে। দেখেন, বাটগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। কয়েকদিন গেলে আর ফানানো লাগবে না। মেশিনের শব্দ ওরা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন অটোমেটিকলি দুধ ফানিয়ে দিবে। ঠিক আছে, এই যে এইভাবে বাটগুলা ধরতে হয়, এইভাবে বাটগুলা ধরতে হয়। এইভাবে যদি না ধরি তাহলে এইভাবে থাকলে কিন্তু হাওয়া লোড হবে না। এই যে এইভাবে থাকলে হাওয়া লোড হবে। ঠিক আছে, এখন দেখেন আমার দাদা স্টার্ট দিবে। এই যে ওরা দুধ ফানিয়ে দিছে, হ্যাঁ, আমার হাওয়াটা লোড হইতেছে। দেখেন এখন আমি এই যে সুন্দরীর একটা বাটে লাগিয়ে দিলাম, দুইটা বাটে লাগিয়ে দিলাম, এই যে তিনটা বাটে লাগিয়ে দিলাম, এই যে চারটা বাটে লাগিয়ে দিলাম। এই যে আলহামদুলিল্লাহ, এই যে এখন দুধ দহন হইতেছে। দেখেন, এই যে দেখাও কিভাবে দুধ দহন হইতেছে। এই দেখেন দুধ দহন হইতেছে। এই দেখেন নিচের বাটিটা দেখা যাইতেছে, দুধ আসতেছে। ঠিক আছে, এই দেখেন দুধ আসতেছে। এই দেখেন আমি চারটা বাট আমার সুন্দরীর উলানে লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দুধ দহন হইতেছে। এই দুধ দহন হইতেছে। এই যে একটা প্রেসার মেশিন, এই মেশিনের দ্বারা এই কাটাগুলা বোঝা যায় কতটুকু প্রেসার আছে, কিভাবে দুধটা টান। আমাদের সুন্দরীর দুধ কয় মিনিটে আমরা দুধ দহন করতেছি আপনাদেরকে জানাইতেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি আমার
ফ্রেন্ড বন্ধুদেরকে এটাই বলতেছি, আপনারা নিশ্চিন্তে যাদের 10-12টা গাভী আছে এরা এই ধরনের একটা মেশিন কিনতে পারেন। এই যে মেশিনটা, এই মেশিনটা কিনাতে মনে করেন এখন আমার খুবই কষ্ট দূর হয়েছে, আমার হাতে আরাম পাইতেছে, আমি ওইরকম ভাবে এখন দুধ দহন করতে হইতেছে না। মেশিনটা আনাতে আমার যে কতটুক আমি মানে আরাম করতেছি একমাত্র আমি জানি, আমি আপনাদেরকে মানে বুঝাইতে পারবো না। আমি এতটুকুই বলবো, যাদের 10-12টা গরু আছে আপনারা এরকম একটা 25 লিটার জারের একটা মেশিন কিনতে পারেন। এই যে মেশিনটা আমি আসলে আমার এক ভাই আমাকে গিফট করছে হিসাবে আমি মেশিনটা পাইছি। এই মেশিনটার দ্বারা আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই মানে আরাম করতেছি। ঠিক আছে, তো আমার বন্ধুদেরকে আমি এইটাই বলবো, আপনাদেরকে আমি কিছু না যাই না, না শুই না, না বুঝা আমি আপনাদের সাথে কথা বলি না। ঠিক আছে, আমি এই 4-5 দিন যেতটুকু বুঝলাম মেশিনটাই না, হ্যাঁ আমার গরুরও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। গরু যে দুধ দেয় মেশিনের দ্বারায় কোনো ডিস্টার্ব করে না। আপনি একটু বুঝতে হবে, প্রথম 4-5 দিন আপনি এটা গরুরে মনে করেন এটার সাথে পরিচয় করাইতে হবে, গরুরে এটার সাথে অ্যাডজাস্ট করাইতে হবে। কারণ দেখেন হঠাৎ করে যদি একজন নতুন লোক আসে, নতুন লোক যদি আইসা গরুর বাটে বসে, হ্যাঁ দুধ খিরাইতে, দুধ দোয়াইতে যদি বসে, লাত্তি লুত্তি মাইরা বালতি বুলটি ভাঙ্গা ফেলায়, ঠিক আছে, কিন্তু ওই মানুষটা যখন 1 দিন 2 দিন 3 দিন তার কাছে আসে, একদম মানে ও যখন দেখতে দেখতে পরিচিত হয়ে যায় তখন আর লাত্তিও মারে না, বালতিও ভাঙ্গে না। ঠিক আছে না? তো এটাই বলবো আপনাদেরকে, আপনারা যারাই মানে মেশিন কিনেন হয়তো 2-4 দিন একটু কষ্ট হবে গরুর অ্যাডজাস্ট করাইতে, কিন্তু তারপরে আপনার আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন আমার সুন্দরীর দুধ আলহামদুলিল্লাহ দহন চলতেছে। এই যে দুধ যখন লাস্ট টাইম আসবে, লাস্ট টাইমে কি করবেন, লাস্ট টাইমে একটু যখন দেখবেন যে দুধ কমে আসতেছে তখন বাটগুলারে হালকা নিচে একটু চাপাইবেন। কারণ যে বাটগুলাতে দুধ থাকে ওই বাটগুলা হালকা একটু এইভাবে যদি হাত দিয়ে নিচ দিয়ে একটু টাইনা ধরেন তাইলে অটোমেটিকলি চুইসা নিয়ে আসে দুধগুলা। ঠিক আছে, এই দেখেন এখন আমি যখন হাত ধোয়ার পর কিন্তু এখন আবার ফুললি দুধ আসতেছে। হ্যাঁ, এই যে আমি হাত দিয়ে নিচ দিয়ে একটু চাইপা ধরছি, নিচের দিকে একটু টাইনা ধরছি, এখন দুধগুলো আবার আসতেছে। কারণ আমি জানি কোন কোন বাটে দুধ থাকে, ওই বাটগুলার একটু টাইনা ধরলেই দুধগুলো আবার পরিপূর্ণভাবে চলে আসে। এই যে আমি খুললা নিলাম, ঠিক আছে, এই যে আমি খুললা নিলাম। এই দেখেন এখন সুন্দরীর দুধ দহন শেষ। এখন দাদা এখন দুধটা বালতিতে নিয়ে মাপবে, আর আমি এদিকে হালকা একটু যদি থাকে আমি এই যে হাত দিয়ে একটু ইয়ে করে নিব, মেশিন দিয়ে দহনের পর লাস্টে একটু যদি থাকে ওই দুধটা এই যে 100 গ্রাম দুধের মতন থাকে, ওইটা একটু হাত দিয়ে এইভাবে একটু টান দিয়া, 100 গ্রাম হয় না, এটা নতুন নতুন অবস্থায় একটু আপনি হাত দিয়ে টান দিয়ে নিয়ে নিবেন, পরবর্তীতে পুরান হয়ে গেলে আর এটাও লাগে না। হাত দিয়ে কতটুকু দুধ নিলাম লাস্টে দেখেন, এই দেখেন এখানে আমার 11 কেজি দুধ প্রথম মেশিনে আসছে। হাত দিয়ে নিলাম মনে করেন আরো 200 গ্রাম দুধ নিলাম হাত দিয়ে। ঠিক আছে, তো এইটা হইছে মূল ব্যাপার, একদম সবকিছু আপনাদেরকে সরাসরি দেখাইয়া দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা যারা যারা মেশিন কিনবেন উদ্যোগ নিছেন আলমগীর ভাইয়ের ভিডিও দেখে যে মেশিনে কতটুক মানে সাশ্রয় হয়, আয় হয়, কষ্ট দূর হয়, এটা আজ দেখাইয়া দিলাম আপনাদেরকে। আপনাদের যদি একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।